মুঘল সাম্রাজ্যের সময়রেখা 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ। জহির উদ্দিন বাবর 1526 থেকে 1530 মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং আত্মজীবনী তুজুকি বাবুরির লেখক। নাসির উদ্দিন হুমায়ুন 1530 থেকে 1540 গৌড় অধিকার করে এর নাম রাখেন জান্নাতাবাদ। শেরশাহের কাছে হেরে সিংহাসন হারান। নাসির উদ্দিন হুমায়ুন 1555 থেকে 1556 1555 সালে পুনরায় দিল্লি উদ্ধার করেন এবং 1556 সালে পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান। জালাল উদ্দিন আকবর 1556 থেকে 1605 পানিপথের দ্বিতীয় যুদ্ধ জয়, বাংলা বিজয় 1576 এবং বাংলাসন প্রবর্তন। সম্রাট জাহাঙ্গীর 1605 থেকে 1627 বাংলায় মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত করেন এবং ফার্সি ভাষা সরকারি কাজে চালু করেন। সম্রাট শাহজাহান 1628 থেকে 1658 স্থাপত্যের জন্য প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। তাজমহল ও ময়ূর সিংহাসন নির্মাণ করেন। সম্রাট আওরঙ্গজেব 1658 থেকে 1707 জিন্দাপীর ও আলমগীর নামে পরিচিত জিজিয়া কর পুনরায় চালু করেন। মুহাম্মদ শাহ 1719 থেকে 1748 1739 সালে নাদির শাহের ভারত আক্রমণ এবং ময়ূর সিংহাসন ও কোহিনূর লুণ্ঠন। দ্বিতীয় বাহাদুর শাহ 1837 থেকে 1858 মুঘল বংশের শেষ সম্রাট। 1858 সালে রেঙ্গুনে নির্বাসিত হন।